এখন খারাপ মানুষের মজলিস হয়, ভালো মানুষকে দূরে সরায় রাখা হয়, লাভ নাই, ওই মজলিসের বরকত হবে না। বরং ভালো মানুষকে সাথে নিয়ে যদি অনেক খারাপ মানুষও বসে যায়, তাহলে একজন দুজন ভালো মানুষের কারণে অনেক খারাপ মানুষও বেঁচে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আমাদেরকে বলছেন যে ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন নবীকে, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমরা কি করব সেটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ অন্যান্য নবীদের থেকে এনে। সুবহানাল্লাহ। নবীরা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে জমিনে আসার পরেও তারা দোয়া করতেন কার কাছে? বুঝতে পেরেছেন? আর আমরা নবীর উম্মত হয়ে, নবী না হয়ে, নবীর উম্মত হয়ে দোয়া করতে চাই না আল্লাহর কাছে, আছে না নেই? এই জন্য আল্লাহ নবীদের উপমাগুলো কোরআনের মধ্যে আনছেন যে বান্দা তুমি বাহাদুরি করে আমার থেকে দূরে থাকবা না, নবীরাও তো দূরে থাকে নাই। তুমি আমাদের চাও না, বাহাদুরি করো না, নবীরাও তো চেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীও তো চেয়েছেন, কি বলেন ঠিক না? এমন যদি হইতো যে শুধু আমাদের নবী চেয়েছেন, অন্যান্য নবীরা চান নাই, তাহলে প্রশ্ন হইতো। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন এবং শত শত নবীদের জীবনের ঘটনাগুলো কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তো সেই রকম একটি বিষয় মুসা নবীর ঘটনা আল্লাহ বললেন যে ক্বালা, মুসা যখন বলছিল রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, হে আল্লাহ, হে আমাদের রব, হে ফরওয়ারদিগার, আমি এবং আমার ভাই, মুসার ভাইকে হযরত হারুন আলাইহিস সালাম, মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিলেন। মুসা নবী দোয়া করলেন যে আমি একা ফেরাউনের সাথে পারবো না, আমার মুখে জড়তা, আমি কথা বলতে পারি না, আমার ভাই হারুনকে নবী বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীর আবদার রক্ষা করে ভাইকে নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তিনি দোয়া করছেন যে আল্লাহ, আমি এবং আমার ভাইকে ইল্লা নাফসি ওয়া আখি, আমি এবং আমার ভাইকে ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, যে আমি এবং আমার ভাইকে আপনি ফাসেক সম্প্রদায়ের মধ্য থেকে আলাদা করে দেন। ফাসেকদের মধ্যে আমাদেরকে রাখবেন না, ফাসেক সম্প্রদায় থেকে আমাদেরকে আলাদা করে দেন, তাদের সাথে আমাদেরকে ফয়সালা করে দেন। ফাসেক কারা ছিল? ফেরাউন, ফেরাউনের অনুসারী যারা মূলত বনি ইসরাইল ছিল, তারাও কোনো না কোনো নবীর অনুসারী ছিল, কিন্তু তারা ফাসেকের মধ্যে লিপ্ত ছিল, গুনার মধ্যে লিপ্ত ছিল, অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত ছিল, নবীকে অস্বীকার করেছিল। ফলে নবী চাইলেন যে আল্লাহ এইরকম যারা ফাসেক, এদের থেকে আমাদেরকে আলাদা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়ার বরকতে আল্লাহ ফেরাউনের সাথে মুসা নবীকে আলাদা করে দিলেন, ফেরাউনের বিজয় দিলেন। ফেরাউন থেকে আলাদা করে আল্লাহ মুসার কওমকে ওই দেশ থেকেই সরাই নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো আপনি বলবেন হুজুর, মুসারে না সরাইয়া ফেরাউনে সরাইলে ভালো হতো। ফেরাউনকে সরিয়েছে আল্লাহ, জমিন থেকেই বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা তো জমিনেই রাখে নাই, ঠিক না? আর নবীকে এমন একটা জমিনে নিয়ে গেছেন যেখানে ফাসেকরা ছিল না। সুবহানাল্লাহ। দোয়া কবুল করেছেন দুই ভাবে। এক, ফাসেকদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আরেক, ফাসেকদের সমাজ থেকে বের করে তাদেরকে এমন এক সমাজ কায়েম করার সুযোগ দিয়েছেন যেই সমাজে ফুসুকি তথা গুনাহ ছিল না। বলি সুবহানাল্লাহ। এই জন্য বনি ইসরাইলের কথা কোরআনে বারবার আলোচনা হয়েছে। বনি ইসরাইলের 12টা গোত্র সম্ভ্রান্ত জাতি ছিল, তারা ওই সময়ের মধ্যে আল্লাহওয়ালা ছিল, কিন্তু তারাও এক সময় বিভিন্ন অপরাধ করে গুনাহগার হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। বলে ঠিক না? এই জন্য মুসা নবীর এই দোয়া, যেই সমাজে ফাসেকরা আছে সেই সময় মুমিনদেরকে এই দোয়া করতে বলা হয়েছে যে আপনি যদি ফাসেকদের থেকে বাঁচতে চান, গুনাহগারদের থেকে আলাদা হইতে চান, অন্যায় জুলুম অত্যাচার থেকে বাঁচতে চান, জালিমের হাত থেকে বাঁচতে চান, ক্ষমতাবান ব্যক্তির অত্যাচার থেকে বাঁচতে চান, তাহলে আপনি এই দোয়া করবেন, রব্বি লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। এই আয়াত, এই দোয়া যারা করবে আল্লাহ তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাবে। বলেছেন ফেরাউনের চেয়ে বড় জালিম কেউ ছিল? আল্লাহ সেখান থেকে মানুষকে উদ্ধার করেছেন নবী মুসা এই দোয়ার বরকতে। বলে সুবহানাল্লাহ। এই আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ওয়াহদাতু খায়রুম মিনাজ জালিসিস সুই ওয়া জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা। তুমি যখন ফাসেকদের থেকে আলাদা হবে তখন একা হয়ে যাবে। কি হয়ে যাবে? সমাজটা ফাসেকে ভরা। দুই একজন মুমিন যদি আলাদা হয় তাহলে কি হবে? সে সমাজ ছাড়া হবে না, তখন তার একাকিত্ব। রাসূলুল্লাহ বলছেন কোনো অসুবিধা নাই, এই শত শত মানুষের সাথে বসার চাইতে একা থাকা উত্তম,
কারণ খারাপ সঙ্গীত চাইতে ভালো সঙ্গী উত্তম বলে আল্লাহ রাসূলের কথা বলছেন যে আল ওয়াহদাতু খায়রুম মিনাজ জালিসিস সুই, অনেক মানুষের সঙ্গে থাকার চাইতে একা থাকা উত্তম। ওয়া জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা, তবে সলেহ মানুষরা যদি থাকে তাদের সঙ্গে থাকা একা থাকার চাইতে উত্তম বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? খারাপ লোকের সঙ্গে থাকার চাইতে একা থাকা উত্তম, আর একা থাকার চাইতে ভালো লোকের সঙ্গে থাকা উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনি খারাপের থেকে বেরিয়ে এসে ভালো লোকের সঙ্গে মিশবেন, এটাই রাসূলুল্লাহ বলেছেন। যদি ভালো লোক খুঁজে না পান তাহলে একা থাকবেন, তাও খারাপের সাথে থাকা যাবে। এই সুন্নতকে আমরা মানি? আমরা তো গড়ে জিন্দেগি করি, ভালো খারাপ মিলেই চলতেছি, আমরা কোনো আলাদা করি না, নিজেদের মধ্যে আমরা ডিভাইডেশন করি না, ফলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ভালো মানুষ হওয়ার চিন্তা কারোর মধ্যে নাই, খারাপেরাও ভালোর সাথে তাল মিলিয়ে চলতেছে। বাপটা এমন যে এরাও ভালো, কি বলে ঠিক না? ভালো মন্দের ডিফারেন্স হচ্ছে না, ফলে ধর্মের শান কমে যাচ্ছে, মর্যাদা কমে যাচ্ছে, ভালো মানুষের কদর কমে যাচ্ছে, আমলে সলের প্রতি, নেকামলের প্রতি মানুষের উৎসাহ কমে যাচ্ছে, নেককার মানুষ দেখা যাচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? নেককার মানুষ দেখা যাওয়া দরকার আছে না নাই? আচ্ছা, মডেল সমাজের মধ্যে ভালো মানুষগুলো হচ্ছে আমাদের মডেল। তারা যদি নিজেদেরকে আলাদা করে আমাদের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়ে যায় তাহলে সব খারাপ। এটি তো কমন ভয়েস হবে, কি বল ঠিক না? কিন্তু আমরা যখন দেখি যে এর মধ্যে কিছু ভালো মানুষ আছে, নিজেদেরকে আলাদা করে জিন্দেগি করতেছে, সমাজ থেকে বেরিয়ে নিজের মতো করে ইসলামী জিন্দেগি গোসল করে, বড় একটা সমাজকে বৃদ্ধাঙ্গুলে দেখে নামাজে জামাতে চলে আসে, বড় একটা ব্যস্ততা থেকে বেরিয়ে হসরত নামাজে হাজির হয়ে যায়, এইরকম যখন আমরা দেখি তখন এদের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত বেড়ে যায়, এদের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ে। এবং এদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন এরাই হচ্ছে সলে, এরা কি নেককার। সলে মানে কি? নেককার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকাদ যাকারা বা'দাল ফিতান, যখন ফিতনা শুরু হয়ে যায়, ফিতনা ফাসাদের যখন আলোচনা হয়, এরকম এক মজলিসে রাসূলুল্লাহ ফিতনা ফাসাদের আলোচনা করতে গিয়ে বলতেছিলেন, কি বললেন? ওয়াকালু ফামা তা'মুরুনা ক্বালা ফাকুনু আহলাসা বুয়ুতিকুম, যে ওই সময়ের জন্য আপনি আমাদেরকে কি নির্দেশ দেন? সাহাবাদের প্রশ্ন, ফিতনা ফাসাদের যুগের সম্পর্কে আলোচনা করছেন রাসূলুল্লাহ। ফিতনার সময়টা কেমন হবে, ফিতনার ভয়াবহতা কেমন হবে, শেষ যুগে ফিতনাগুলো কেমন হবে, এই বিষয়ে রাসূল ওয়াজ করতেছিলেন। সুবহানাল্লাহ বলুন। আজকের এই যুগে কেমন ফিতনায় আমরা পড়বো, এটাও রাসূলুল্লাহ সাহাবাদের সামনে আলোচনা করেছেন। তো সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় এরকম পরিবেশ যদি আমাদের সামনে চলে আসে, ফিতনা ফাসাদের ওই পরিবেশ যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের জন্য আপনার নসিহত কি? আপনি আমাদেরকে কি আদেশ দিচ্ছেন? রাসূলুল্লাহ বললেন ফাকুনু আহলাসা বুয়ুতিকুম, তোমরা ঘরের চট হয়ে থেকো। চট মানে কার্পেট, কার্পেট মানে বিছানা, গালিচা, যেটা ঘরেই থাকে, বাইরে নামায় না। ঘরে যেগুলো ব্যবহার হয় এগুলো কেউ বাইরে নামায় না, অর্থাৎ ঘর থেকে বের হয় না। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন তোমরা তখন নিজেদেরকে ঘরের মধ্যে বন্দী করে ফেলো, ঘরের বাইরে চলাফেরা করতে গেলেই ফিতনায় পড়ে যাবে। এখন অবস্থা কেমন? ঘর থেকে বাইরে কদম দিলেই নানান ফিতনায় পড়তে হয়, কি বলে ঠিক না? হাজারো ফিতনা আমাদের চারপাশে বিরাজমান। এই অবস্থায় রাসূলুল্লাহ বলেন ঘরেই থাকো। তো আপনি ঘরে থাকলে দুনিয়াদারি সংসার কেমনে চলবে? এখানেও হিকমত অবলম্বন করতে বলা হয়েছে, ওই যে ফাসিকদের থেকে আলাদা থাকো, নিজের মতো করে চলো, নিজের একটা পরিবেশ কায়েম করো, ভালো মানুষদের সঙ্গী হও, মসজিদের মধ্যে জামাতে যাও, ইবাদত বন্দেগীগুলো যেগুলো নফল ওয়াজিব সেগুলো ঘরের মধ্যে লুকায় লুকায় করো। মানে সমাজ থেকে নিজেকে একটু গুটায়া গুটায়া চললেই সমাজের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন। গুনাহগারদের থেকে একটু সরে সরে থাকলেই আপনি তাদের থেকে বাঁচতে পারবেন। অন্যায়কারীদের থেকে একটু সরে সরে থাকলে আপনি তাদের থেকে বাঁচতে পারবেন। নিজেকে সরাই নিতে হবে, এটা রাসূলুল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদেশগুলো আমাদের স্বার্থে, আমাদের উপকারের জন্য, কি বলা ঠিক না? এই জন্য সুবহানাল্লাহ বলবো, কারণ যেই নবী আমাদের বিপদের কথা স্মরণ করে করে আমাদের মুসিবতের সময়গুলোতে কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাবো ওই কথাগুলো বলে গেছেন, তার এই আজিব চিন্তা, তার এই বড় চিন্তা নিশ্চয়ই রবের দয়া, কি বলে ঠিক না? যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন এই নবীর মাধ্যমে, সেই আল্লাহর প্রশংসা আমরা করছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন ইউশিকু আন ইয়াকুনা খায়রাল মালি মুসলিমি গানাম, ওই রকম এক পরিবেশের সময় মানুষের কাছে দামি জিনিস হবে ছাগল। ছাগল গানাম কি দামি জিনিস হবে? কখন? ফিতনার সময়। কেন? রাসূলুল্লাহ বললেন যে এরা কি করবে? ইয়াতামাত্তাউ বিহা শাআফাল জিবাল, এরা ছাগল নিয়ে পাহাড়ে চলে যাবে।
পাহাড়ে গিয়ে ছাগল চড়াবে। নিজেকে বাঁচানোর জন্য, ধর্মকে বাঁচানোর জন্য পাহাড় এবং বৃষ্টিপাতের জায়গার দিকে সফর করে হিজরত করে চলে যাবে। ওই যে সরে থাকার কথা, ফিতনা থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন হলে নিরাপদে নির্বিঘ্নে কোথাও গোপনে গিয়ে আশ্রয় নিয়ে পড়ে থাকার কথা রাসূল বলেছেন, তাও যেন ফিতনায় তোমাকে ঈমান হারা করতে না পারে। তো আপনি আমি তো পাহাড়ে যাচ্ছি না, ছাগল কিনা ছাগল চড়ানোর ব্যবসা শুরু করছি না, অন্তত নিজেকে বাঁচাইয়া, দোকানপাট থেকে উঠাইয়া, বাজার থেকে সরাইয়া, বজমা থেকে সরাইয়া, খারাপ জায়গা থেকে সরাইয়া একটু নিজের ঘরে বাইরে যদি বন্দি রাখি, তাতেও ঈমান মজবুত থাকবে। কি বলেন ঠিক না? গড়ে সব জায়গায় বসে বসে সময় ব্যয় করা, সবার সাথে সমান তালে তাল মেলানো, এগুলো এই ফিতনার যুগে সম্ভব না। ঈমান বাঁচাইতে হলে আপনাকে এদের থেকে আলাদা হইতে হবে। কঠিন কাজ এখন, হ্যাঁ কঠিন কাজ। সাহাবায়ে আজমাইন ব্যবসা করেন নাই, বাজার সদাই করেন নাই, সংসার করেন নাই, করেছেন। অপ্রয়োজনীয় একটা মুহূর্ত বাজারে বসে থাকেন নাই। ব্যবসা শেষ, গোছাইয়া রেখা বাসায় চলে গেছে, মাল পড়ে রয়েছে বাজারে, নিজে চলে গেছে ঘরে। সুবহানাল্লাহ। কেন? ওই সময় ইনসাফও ছিল, নিজেরাও আরো ইনসাফের মধ্যে থাকার জন্য ফিতনা থেকে বেরিয়ে গেছে। বাজারে বসে থেকে অবসর সময় কাটায় নাই, দোকানপাটে বসে গল্প গুজব করে সময় কাটায় নাই। নবীর মজলিসে এসেছে, নবী নসিহত করেছে, নবী হুজরায় চলে গেছে, তো তারাও হুজরায় চলে গেছে। সুবহানাল্লাহ। হুজুরে গেছে, যাক আমরা বসে চা খাই, এরকমটা করে নাই। কথা বুঝতে পেরেছেন কিনা? আবার যখন সময় হয়েছে চলে এসেছে, রাসূলুল্লাহ যখন ডাক দিতেন হাজির হয়ে যেতেন। এভাবে মজলিসগুলো কদর করেছে। আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকে খুতবার মধ্যে এই সংক্রান্ত বিষয়গুলোই আলোচিত হয়েছে। বিশেষ করে খারাপ সঙ্গে থাকার চাইতে ভালো সঙ্গে থাকার কি লাভ, কি ফলাফল, ফিতনার সময় নিজেকে কিভাবে বাঁচিয়ে চলতে হবে, এই কথাগুলো আজকে খুতবার আলোচনার বিষয়। যা ছিল আমার ধারাবাহিক আলোচনার অংশ, কিভাবে আল্লাহর ওলি হওয়া যাবে। ইতিমধ্যেই 8টা বৈশিষ্ট্য বলেছি, আজকে আরো একটা যোগ হইল যে নিজেকে একটু বাঁচাইয়া চলতে হবে। কি বলে দেখি না? তাইলে কি হওয়া যাবে? আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর বন্ধু হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সফরে কামিয়াবি দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুমা আদায় করেন, যারা সুন্নাত পড়েন।